আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। শুরুতে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ এরকম ভিডিও কিন্তু আমাদের এই পেজে বা ইউটিউব চ্যানেলে কিন্তু ছেড়ে থাকি। তো আজকে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন পড়বেন না, এরকম হয়তো বা দেখেছেন কিছু অসুবিধা আছে। আপনি যখন একটা বিশ্ববিদ্যালয়ে যাবেন তখন আপনি হয়তোবা সেই বিশ্ববিদ্যালয়ের ভালো দিকগুলো জেনে যান, কিন্তু যখন দেখুন যে ওইখানে খারাপ কিছু দিক আছে তখন হয়তো আপনি সেটাকে মানিয়ে নিতে পারেন না। সেই জন্যে আগেভাগে কিন্তু জানা দরকার। অর্থাৎ ঘাবড়ানোর কিছু নাই। আপনার কাছে এটা ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কারণে পড়বেন না, শুরুতেই যদি বলি ১ নম্বরে, সেটা হচ্ছে খারাপ রাজনীতি। আপনি কিন্তু জানুন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একদম প্রাণকেন্দ্রে, মানে একদম খারাপ খুব রাজনীতি এখন কীভাবে হয় এখন আপনারা বলতে পারেন, এখন তো ছাত্রলীগ নাই, এখন তাহলে কিসের কাজ, মানে খারাপ রাজনীতি। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত সংগঠন আছে, ইচ্ছা করলে কিন্তু রাজনীতি বন্ধ করা যায় না। শেখ হাসিনা যাওয়ার পরে কিন্তু যদিও বলা হয়েছিল রাজনীতি বন্ধ করবে, তারপরে কিন্তু দেখবেন আপনি প্রতিদিনই আল্লাহর ওয়াস্তে এমন কোনো দিন নাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে মিছিল হইতেছে না, বা বাইরের মিছিল দেখবেন রাজু ভাস্কর্য তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অংশ, সেইখানে এসে দেখবেন যে মিছিল করতেছে। মানে এখানে খুবই বাজে রাজনীতি বাংলাদেশ আসলে এখন আমরা ওই পর্যন্ত যেতে পারি নাই যে বাংলাদেশের রাজনীতি খুব ভালো হয়ে গেছে, এরকমটা না। মানে খুবই বাজে রাজনীতি, এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়েই মানে খুবই বাজে রাজনীতি। আপনার কাছে এটা ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের রাজনীতি এগুলো ভালো না। যদিও রাজনীতিতে আপনি ঢুকবেন কি ঢুকবেন না আপনার ইচ্ছা, তারপরেও কিন্তু যখন আপনি ঢুকবেন, যাবেন, তখন আপনার মনে হবে অনেকটা যে না যাই, কারণ ক্যাম্পাসটা এরকম। ২ নম্বর যেটা বলবো খারাপ দিক, সেটা হচ্ছে ক্যাম্পাসে যানজট। ওই যে বললাম মিছিল, প্রত্যেক দিনই দেখবেন যে সোহরাওয়ার্দী উদ্যানে কোনো না কোনো দেখবেন যে কোনো না অনুষ্ঠান আছে, মেলা আছে, এই আছে সেই আছে। যেহেতু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে যেতে হয়, সেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় জ্যাম জট লেগেই থাকে একদম। পাশে আবার ঢাকা মেডিকেল আছে, বুয়েট আছে, এসব কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর জ্যাম লেগে থাকে সবসময় প্রায়। তো এটা আপনাকে খুবই বিরক্ত লাগবে যে মানে ক্যাম্পাস তো থাকবে একটা নিরিবিলি বা অন্যরকম, কিন্তু এটা আসলে আপনি ক্যাম্পাসের সাথে আসলে সেরকমভাবে নিতে পারবেন না। এটা কিন্তু একদম আপনাকে মেনে যেতে হবে। ৩ নম্বর যদি বলি, সেটা হচ্ছে খাবার ও পানির সমস্যা। আপনারা সবাই জানুন যে ঢাকাতে কিন্তু খাবার এবং পানি কিন্তু প্রচুর সমস্যা, আর খাবারের দামও কিন্তু প্রচুর। এটা কিন্তু আপনাকে মাথায় রেখেই যেতে হবে। ৪ নম্বর যদি বলি, খরচ বেশি। যদিও এখানে হল আছে, হল যেমন আছে, আপনি টিউশনি করে যেমন বেশি টাকা ইনকাম করতে পারবেন, তেমনি ঢাকাতে থাকতে গেলে আপনার খরচ অনেক বেশি। এটা মাথায় নিয়ে যেতে হবে। কমপক্ষে ধরুন যে আপনার ৭-৮ হাজার টাকাও লেগে যেতে পারে। আপনি কম কমপক্ষে আরও যদি কমিয়ে যদি আনতে চান, মোটামুটি ৫,০০০ টাকা। এখন সবার কিন্তু ৫,০০০ টাকা থাকে না। তো এগুলো কিন্তু মাথায় রেখে যাবেন। এবং সর্বশেষ যদি বলি, খারাপ হওয়ার প্রবণতা বেশি থাকে। আপনারা কিন্তু দেখবেন মেয়ে মানুষরাও অনেক সময় টিএসসিতে বসে বসে ওপেনে একদম পুলিশের সামনে গাঁজা খাচ্ছে, বিড়ি তো খাচ্ছেই। তো অনেক সময় দেখবেন যে একটা মেয়ে পর্দা করতো আগে ভার্সিটিতে যাওয়ার আগে, কিন্তু ভার্সিটিতে যাওয়ার পর সে পর্দা করছে না। তো খারাপ হওয়ার প্রবণতাটা খুব বেশি থাকে। তো এই ৫টা খারাপ দিক বললাম। তো আপনারা এসব জেনে বুঝে ভার্সিটিতে যাবেন। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে কোনোভাবেই ভার্সিটিকে ছোটো করিনি। ভার্সিটির কিছু কিছু খারাপ দিক আছে, সত্যি আছে। এগুলো জেনে আপনাকে যেতে হবে, এবং এগুলো না জেনে গেলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আবার বলতেছি, এই জন্যে আপনার কিন্তু অবশ্যই জেনে যাওয়া উচিত আমি কোথায় যাচ্ছি, কীভাবে পড়বো এবং সেখানে কি হয়, নিরিবিলি ক্যাম্পাস কিনা, পানির সংকট, তারপর খরচ বেশি, এবং খারাপ হওয়ার প্রবণতাটাও কিন্তু বেশি থাকবে আপনার এখানে। যদিও আপনি ভালো হবেন কি খারাপ হবেন এটা সম্পূর্ণ আপনার মতামত, আপনার ব্যাপার। তারপরে যখন আপনার সঙ্গ দোষ বলে একটা কথা আছে, সেটার মাধ্যমে কিন্তু আপনি খারাপ হতে পারেন। তো এইটাই ছিল আজকে ভিডিও। সকলেই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সকলকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।